तो पूछिए, हाँ सर, वर्षा आने के पहले, दो एक दिन पहले, और बरसात के टाइम हमारा तबीयत अच्छा नहीं रहता। कभी कभी लूज स्टूल आता है, कभी कभी शरीर में दर्द होता है, और कभी कभी पेचिश भी हो जाता है। অর্থাৎ আমাশয় হয়ে যায়। যে আমি এই কথা সে কথা বলার পরে একটু থামেছি। उन्हीं इन द मीन टाइम बोले, सर ऐसा जिंदगी जीने का कोई तरीका नहीं, ये नहीं है। हम सिक्योरिटी को बोलते हैं आपका आर्म दीजिए ना, और नहीं तो हमको गोली गोली कर दीजिए। इस दुनिया में रहने का हम मेरा दिल नहीं चाहते। हम लोग, सर ऐसा तो बात नहीं है, इस दुनिया में सब कर्म करने के बाद ही आपको चलना है। तो আমি শেয়া পড়া একটু हिंदी बोलছি। नहीं सर, ऐसा जिंदगी था मेरा, और अभी ऐसा हो गया, जिंदगी जीने का कोई भरोसा नहीं मिलता हमको। আমি সেদিন অনেক কথা শোনার পরে, এই সমস্ত কথা শোনার পরে আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম সে ভালো ভাঙা ভাঙা বাংলায় কথা বলছিলেন, আচ্ছা বলুন তো উনি গাছ মাজনা কেমন পছন্দ করেন? बुझी सर, पहले तो अच्छा ही था, अभी जब भोजन वोजन हम शाम सुबह फ्लैट में चलाता है, उसके बाद हम बंद कर देते हैं। बोले क्यों नहीं चलाता? আমি একবার এই কনফার্ম হয়ে গেলাম রোগীটা কি। আপনারা সবাইও ভেবেছেন মেডিসিন বেশি কিছু নয়। এবারে পোটেন্সি আমি মনে মনে সিলেকশন করছি। তাহলে ওনার চেহারা, ওনার শরীর, এই দেখে আমি সিলেকশন করলাম নেট্রাম সাব 10 ml, দুটো ডোজ, সঙ্গে প্লাসেবো, খাওয়ার আগে খাওয়ার পরে যা হয় দিলাম। উনি নেক্সট 10 দিন পরে যখন আসছেন, তখন পা টলছে না, এবং একজন লোক সামান্য বাহুতে ধরেছে আলতো করে, তাতেই উনি চলে চলে হাঁটে হাঁটে চেম্বারে আসতে পারছেন, এবং খুব खुशी खुशी লাগছিল। बोले सर हमारा तो काम हो गया। अभी पहले तो हम कुछ नहीं करते थे, अभी हम फ्लैट का बरामदा में थोड़ा थोड़ा चल भी सकते हैं। तो हम लोग ठीक है, देखिए वो तो ऊपर वाला का बात है। नहीं सर, आप ही भगवान है, ऐसा नहीं सर, हम हमारा काज करते हैं, ऊपर वाला आपको दुआ देते हैं। नहीं सर, नहीं सर, अभी महसूस है कि हम यहीं अच्छा हो जाएगा। দিয়ে ওনাকে যথারীতি শেখলের দিয়ে পাঠিয়ে দিলাম। উনি এলেন 10 দিন পর। সেদিন কাউকে ধরতে হয় নাই, এমনি এসছেন, খোলামেলা গল্প, যথারীতি যা হয় সেরকম রোগীর ইমপ্রেশন, সেভাবেই গল্প হলো। আমি আবার 10 দিনের ওষুধ দিলাম, চলে গেলেন। তাহলে 1 মাস ক্রস করে গেছে, 1.5 মাস প্রায়। এর নেক্সট বারে এসছেন, সেদিন উনি একা চেম্বারে ঢুকেছেন, আর ম্যাডামও ঢুকেছেন। উনি একটা কথা বললেন আমাকে, सर आप तो मेरे शरीर में बम ब्लास्ट कर दिए। দিয়ে ম্যাডাম ইশারাই বললেন যে ওনাকে একটু হাঁটতে বলুন রাস্তায়। আমি বললাম স্যার थोड़ा पैदल चल के दिखाइए। উনি একটু হাঁটতে গেলেন, আমি একটু দেখলাম। তারপরে ম্যাডাম বলছি, স্যার আমাকে তো, ওনাকে তো ভালো করলেন, আমার মহা মুশকিল, অফিসে যাওয়া বন্ধ করে দিতে হয়, বন্ধ করে দেয়। এই কথা সে কথার পর সব কথা খুলে বললেন। মানে এত বেশি সেক্সুয়াল ডিজায়ার যে উনি ম্যাডামকে অফিসেও যেতে দেন। ওই আমার একটা ভিজিট করুন কিছু। আমি বললাম এই ব্যবস্থা আর কি করে যায়। আমি বললাম দেখিয়ে না, আপনার তো আজ 4.5-4 বছর বন্ধই ছিল, তাহলে সেটাও হতে পারে। তো বলছে না স্যার, কিছু একটা ব্যবস্থা করুন, না হলে আমি মুশকিলে পড়ে যাব। আমি ওনাকে সেদিনকার মতো ক্যান্থারিস মাদার আমার চেম্বারে থাকে না, আমি একটা ইয়েতে লিখে দিলাম,
যে আপনি রাঁচিতে এটা কিনে নেবেন কোনো ভালো কোম্পানির, আর 10 ফোঁটা করে 3 বার খাবেন। সেটা এই কারণেই দিলাম যে যদি ওনার সেক্সুয়াল লিডারটা একটু বাড়ে যায়। উনি 7 দিন পরেই ফোন করছেন, বলছি স্যার মুশকিল। উনি ঘন্টার পর ঘন্টা ওখানে থাকছেন, ওই ক্রিজে থাকছেন। আমি বললাম আর একটু কিছু বলুন, কিছু জিজ্ঞাসা করলাম। বলছি স্যার ওনার সিমেন্ট ডিসচার্জ হচ্ছে না। সেদিন আমি সিক্রেশন বলেছিলাম, ও কথাটা বল, সিমেন্ট ডিসচার্জই হচ্ছে না। মহা মুশকিল। এই মাঝে অন্য ওষুধ ইন্টারাপ্ট করাও আবার মুশকিল, এত ভালো রেজাল্ট দিয়ে সেবার মতো আবার ফেল। নেক্সট বার উনি ফোন করেছেন আমাকে, স্যার বাঁচান আমাকে। আমি বললাম ঠিক আছে। দিয়ে কোথা সে কথা জিজ্ঞাসা করতে করতে আমি বলুন তো স্কিন ডিজিজের কোনো পাস সৃষ্টি আছে স্যারের? বললো না স্যার সেরকম তো কিছু নেই, আমি আসার পরে তো দেখিনি। তাহলে কি? দিয়ে আমি ফ্যামিলি হিস্ট্রিতে গেলাম, ওখানে বললেন যে স্যার এনার কাকা মশাই লেপ্রোসিতে আক্রান্ত হয়েছিলেন, এবং এমন লেপ্রোসি হাত পা, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল ইয়ে হয়ে গেছিল, তখন উনি সুইসাইড করেছিলেন। আমি একটা ক্লু পেলাম। স্যার আলেন, জিজ্ঞাসা করলাম ওনাকে, আমি কোনো একটা কোথাও এই ব্যাপারে জিজ্ঞাসা করিনি। ম্যাডামের কাছ থেকে রিপোর্টটা নিলাম, নিয়ে 3.5 এরকম মাথায় আমি সরিনাম 1M দিলাম, দিয়ে পাঠিয়ে দিলাম। 7 দিনের মাথায় উনি আমাকে ফোন করেন যে স্যার এখন সিমেন্ট ডিসচার্জ হচ্ছে, সময়টাও একটু কমেছে। বেশ, এই পর্যন্তই। যতবার এসেছেন ওনাকে শেক লেগ দিয়েছি, এখন পর্যন্ত সুস্থ আছেন। কেসটা অনেকদিন আগেই আমার বলার ছিল, তো ভাবছিলাম এই কেসটা না বলাই ভালো। দিয়ে তারপরে উনি রথের সময় এসেছিলেন, রথযাত্রার দিন আমার বাড়িতে। ওনার কিছু পারমিশন নিয়েছিলাম যে স্যার কেসটা আমি একটু আলোচনা করবো, যদিও এটা অন্যভাবে আলোচনা করা যেতেই পারতো। তাহলে না স্যার আপনি নাম দাম দিয়েই করতে পারেন, কোনো অসুবিধা নেই, कोई दिक्कत नहीं है, आप जो कुछ भी करिए, आपका যা মর্জি है। দিয়ে আপনাদের কাছে কেসটা বিবৃত করলাম। তবে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমার মতন একজন ডাক্তারের যে অভিব্যক্তি ছিল তার আগে পর্যন্ত, এই যে প্রথম একটা সপ্তাহ, সেটা কিন্তু মারাত্মক। মানে অনেক সময় চিন্তা করলে ঘুমও আসতো না, কি করবো। তো স্যাররা সবাই ভালো থাকুন। এখন পর্যন্ত ওনার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক প্রায়, এবং উনি হচ্ছেন এখন জানলাম, পরে জানলাম যে উনি হাজারিবাগ রাজ পরিবারের সদস্য। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের। অনেক হয়তো সময় নিলাম এই একটা কেসেই। তো অনেক স্যাররা এটাকে অনুরোধ করেছিলেন আলোচনা করার জন্য, পুনরায় আজকে করলাম। নেক্সট অন্য কোনো দিন অন্য কেস নিয়ে আসবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। স্যার থ্যাংক ইউ স্যার। আপনি আমাদের মধ্যে একটা অত্যন্ত একটা সফল কেস উপস্থাপন করলেন। আমরা ইন্টারেস্টিং তথ্যেই সমৃদ্ধ হলাম। আমরা আশা রাখি পরবর্তী ক্ষেত্রেও আপনি এরকম সফল কেস উপস্থাপন করে আমাদেরকে আরো সমৃদ্ধ করে তুলবেন। আমি পরবর্তী ক্ষেত্রে চলে যাচ্ছি। আজকের টিউবারকুলি নামের থার্ড পার্ট আলোচনার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের প্রতিষ্ঠাতা স্যার ডাক্তার ইমান আলী স্যারকে। প্লিজ স্যার, আপনি টিউবারকুলি নাম থার্ড পার্ট উপস্থাপন করুন। ধন্যবাদ অধর মাহাতো স্যার, আজকের প্রোগ্রামের সম্মানিত মডারেটর। ধন্যবাদ জানাচ্ছি স্পেশাল গেস্ট বালা স্যার। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রথম সেশনের আলোচক ও IIS ভারত
শাখার সম্মানিত সহসভাপতি সাংগঠনিক, আজকে এবং আগের দিন আসলে একই কেস দুইবার উনি আলোচনা করেছেন। এরকম নজির কিন্তু অনেক আছে। আমরা এই ধরনের মানে ইন্টারেস্টিং এবং জটিল কেসগুলো, যে কেসগুলোতে শিক্ষণীয় ব্যাপার আছে, সেই সংক্রান্ত কেসগুলো কিন্তু আমরা একাধিকবার আলোচনা করি আমাদের লাইভ সেমিনারে। তো আপনারাও এরকম কিছু কিছু কেস, যে কেসগুলো আপনাদের মানে বুঝতে অথবা আরেকবার শুনতে ইচ্ছা, বুঝতে কিছু ঝামেলা থাকে, সেই সংক্রান্ত কেসগুলো একাধিকবার আলোচনা করা যেতে পারে। একটা কেস থেকে যদি আমি দুইটা কথা শিখতে পারি, সেটাও কিন্তু অনেক ব্যাপার। এই কেসটি প্রথম দিন যেদিন আলোচনা হয়েছিল, সেদিন সাদেশ স্যার একটি প্রশ্ন করেছিল, আসলে কিন্তু হেড পেইনে, এটা তো আসলে অনেক দিনের আগের ব্যথা, তো আঘাত, এটা কিন্তু আসলে কিভাবে লাগছিল, এটার আদ্যপান্ত কিন্তু অনেকটা পেশেন্টও ভালো বলতে পারে না। মানে আমাদের ডাক্তারদের কাছে শুধু তথ্যটি এরকম যে মাথায় ব্যথা লাগছিল। তো মাথায় ব্যথা লাগছিল, তো এক্ষেত্রে কিন্তু আসলে আর্নিকাও যেমন মেডিসিন, নেট্রামসালফও সেরকম মেডিসিন, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু নেট্রামসালফ অনেক এগিয়ে আছে। সাদেশ স্যার সেদিন বলেছিল, উনি কতগুলো এক্সাম্পল দিয়ে বলেছিল যে কোন ডাক্তার মহোদয়গণ যেন ওনাকে বলেছে যে আসলে এই জায়গাগুলো নেট্রামসালফ খুব ইম্পর্টেন্ট। উনি প্রথম আর্নিকা দিয়েছেন, আর্নিকায় কাজ হয়নি, এটাও কিন্তু স্যারের একটা ভালো শিক্ষা। তো এরকম ভুল কিন্তু আমাদের প্রত্যেকেরই হয়। তো পরের বার সেই সাকসেস হয়েছেন, উনি কেসটিকে নিয়ে স্টাডি করেছেন এবং সাকসেসফুল হয়েছেন। কিছু কিছু কেস চেম্বারকে কিন্তু চেঞ্জ করে দেয়। সবার চেম্বারে আপনারা স্টাডি করে দেখবেন, কিছু কিছু কেস, ছোট ছোট কেস আপনাদের চেম্বারের রোগী আগমনের হার বাড়িয়ে দেয়। কিছু কিছু কেস আছে, ধনী শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি, সেই কেসগুলো সলভ করতে পারলে হোমিওপ্যাথি উপকৃত হয়। তো যাই হোক, ভালো লাগলো, সুন্দর কেস। তো আজকে আমরা সেই টিউবারকুলিনাম আলোচনায় যাই। আমরা ইতিপূর্বে 2 দিন আলোচনা করেছি টিউবারকুলিনাম, আজকে আবার আলোচনা করতে যাচ্ছি। এবং টিউবারকুলিনামও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ড্রাগ। টিউবারকুলিনামের যেমনটি তার ফিজিক্যাল লক্ষণ, তেমনটি তার মানসিক লক্ষণ, তেমনটি তার পার্সোনাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সব সাইড কিন্তু আছে। এর আগের 2টা ক্লাসে আসলে কোন জায়গা থেকে আলোচনা আমি শুরু করেছিলাম, কোথায় শেষ হয়েছিল, অত ভালো আমি নোটটা রাখি নাই। তবে কেস আলোচনাটি ছিল গত ক্লাসে মনে হয়। তো আমি শুরু করি। প্রথমে আমি পারিবারিক হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রিটা একটু আলোচনা করি। এটা সবাই আপনারা জানেন, যক্ষার ইতিহাস ফ্যামিলিতে থাকতে হবে। এই যক্ষার ইতিহাসের ক্ষেত্রে কিন্তু ব্যাসিলিনাম, কার্সিনোসিন, ফসফরাস, সালফার এবং টিউবারকুলিনাম আছে। এখানে কিন্তু দেখেন ব্যাসিলিনাম এবং টিউবারকুলিনাম সেকেন্ড গ্রেড, সালফার, কার্সিনোসিন এটাও কিন্তু আছে। পরিবারে যক্ষার ইতিহাস থাকতে হবে। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে যারা অনেক প্রবীণ ডাক্তার, রোগী আসলেই কিন্তু যক্ষার হিস্ট্রি আছে কিনা এটা জেনে নেন। এবার এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং এখানে টিউবারকুলিনাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2 নাম্বার যে কথাটা বলবো, গতে দেখেন আছে অ্যাজমার হিস্ট্রি থাকতে হবে, ফ্যামিলিতে অ্যাজমার হিস্ট্রি থাকতে হবে। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, পরিষ্কার শুনতে যাচ্ছে। ফ্যামিলিতে অ্যাজমার হিস্ট্রি থাকতে হবে, ফ্যামিলিতে অ্যাজমার হিস্ট্রি থাকতে হবে। তো অ্যাজমার হিস্ট্রি থাকতে হবে, এই জায়গাটা কিন্তু সেই ন্যাট্রাম সালফ কিন্তু আছে, দেখেন ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা, কার্সিনোসিন তো আছে, মেডো আছে, ন্যাট্রাম সালফ আছে, সরিনাম এবং টিউবারকুলিনাম আছে, এবং এখানে লাইকো আছে। একটু আমাদের মনে রাখতে হবে 6টা ড্রাগ কিন্তু এইখানে আছে, কার্সিনোসিন, লাইকো, মেডো, ন্যাট্রাম সালফ, সরিনাম এবং টিউবারকুলিনাম, একটু আমরা মনে রাখবো। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রিতে কিন্তু শ্বাস প্রশ্বাসের একটি কমপ্লেন আছে, 2টা ড্রাগ, ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম। আচ্ছা, অ্যাজমা এবং একজিমা, পরে অমুতে দেখেন হিস্ট্রি অফ একজিমা, একজিমাতে দেখেন লাইকো আছে, সরিনাম আছে, সালফার, রোজা এবং টিউবারকুলিনাম আছে। তাহলে আমরা কিন্তু একটা পার্থক্য এখানে পেলাম, ফ্যামিলি হিস্ট্রি অ্যাজমাতে কিন্তু পূজা নাই, ফ্যামিলি হিস্ট্রি একজিমা, সরি, ফ্যামিলি হিস্ট্রি অ্যাজমাতে থুজা নাই, কিন্তু ফ্যামিলি হিস্ট্রি একজিমাতে থুজা আছে। এটা আমাদের একটু মনে রাখতে হবে, একজিমাতে থুজা আছে। আচ্ছা, এইবার বারবার প্রস্রাবের ইনফেকশন, বারবার প্রস্রাবের ইনফেকশন বাচ্চাদের, বাচ্চাদের বারবার প্রস্রাবের ইনফেকশন, বাচ্চাদেরও বড়দেরও, বড়দের বেলায় টিউবারকুলিনাম, বাচ্চাদের বেলায়ও টিউবারকুলিনাম, কিন্তু বাচ্চাদের বেলায় 2টা মেডিসিন বেশি মনে রাখতে হবে, স্টাফিসিগ্রা এবং মেডো, এই দুটো কিন্তু ফার্স্ট গ্রেডের ড্রাগ। যাদের কাছে 4র্থ খণ্ড আছে দেখবেন হুবাহু এই আলোচনাই করা আছে। এইবার দেখেন ডায়রিয়া, বারবার ডায়রিয়ার ইতিহাস, হিস্ট্রি পার্সোনাল, এটা কিন্তু হিস্ট্রি পার্সোনাল মানে নিজের ব্যক্তিগত ইতিহাস, এটা কিন্তু ফ্যামিলি নয়, এটা কিন্তু ফ্যামিলি নয়, একটু মনে রাখতে হবে। তাহলে ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে এই চ পর্যন্ত, চর পরে কিন্তু পার্সোনাল হিস্ট্রি। তাহলে পার্সোনাল হিস্ট্রিতে প্রস্রাবের ইনফেকশন বারবার ছেলে, শিশু এবং বড়দের 2 বেলায়, আর 2 নাম্বার যে কেসটা সেটা কিন্তু ডায়রিয়া। সচরাচর কিন্তু এইখানে আমরা টিউবারকুলিনাম ইউজ করি না, কিন্তু 2 মাস 3 মাস পর পর তার ডায়রিয়া হয়, বছরে 3 বার ডায়রিয়া হয়, 4 বার ডায়রিয়া হয়, এই সংক্রান্ত কেসগুলোতে কিন্তু আমরা ইজিলি টিউবারকুলিনাম একটু স্মরণ করতে পারি। এখানে সিঙ্গেল ড্রাগ কিন্তু টিউবারকুলিনাম। এরপরে যে ব্যাপারটা সেটা কিন্তু ইনফেকশাস ডিজিজ। মনে করেন একবার করোনা হয়েছিল, মনে করেন একবার মামস হয়েছিল, বা লাংস ইনফেকশন হয়েছিল। তো এই ধরনের ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে, অথবা আপনার ডেঙ্গু হয়েছিল, এই ধরনের ইনফেকশাস ডিজিজের পরে যদি কিছু সিমটম শরীরে থেকে যায়, কিছু সিমটম যদি শরীর থেকে না যায়, রোগী যদি আগের মতো সুস্থতা ফেরত না আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টিউবারকুলিনামকে স্মরণ করব, পূজাকেও স্মরণ করব, সালফার, পালসেটিলা, সরিনাম এবং জেলসিনিয়াম, অনেকগুলো ড্রাগ কিন্তু এইখানে আছে, একটু মনে রাখবো আমরা। আমি আবারও বলি, পার্সোনাল হিস্ট্রিতে
বারবার প্রস্রাবের ইনফেকশন, 2 নাম্বার ডায়রিয়া বারবার হওয়ার প্রবণতা, 3 নাম্বার হচ্ছে আপনার একবার ইনফেকশনে ভুগেছিল, তারপরে উনি আর ভালোভাবে সুস্থ হন নাই। এই 3টা ক্ষেত্র কিন্তু পার্সোনাল হিস্ট্রি। আর ফ্যামিলি হিস্ট্রিতে 3টা জিনিস আমরা মনে রাখবো, 4টা জিনিস। একটা হলো একজিমা, আর একটা হলো অ্যাজমা, একটা হলো শ্বাস প্রশ্বাসের প্রবলেম, আর একটা হচ্ছে যক্ষা। এই 4টা জিনিস একদম মুখস্থ রাখতে হবে। আমাদের বৃন্দাবন মাহাতো স্যারের দেখেন কিছু কিছু জিনিস একেবারে মুখস্থ। কিন্তু টিউবারকুলিনামের ক্ষেত্রে আমরা আবারও বলি, যক্ষা, শ্বাস প্রশ্বাসের প্রবলেম। নাম্বার 2 হচ্ছে অ্যাজমা এবং একজিমা। এই 4টা প্রবলেম যদি ফ্যামিলিতে থাকে, ওই ব্যক্তির যদি 15 দিন 1 মাস অন্তর অন্তর ঠান্ডা লাগে, ভেরি সিম্পল জিনিস, কিন্তু ভেরি সিম্পল জিনিস। দেখেন অনেক জটিল কেস কিভাবে আমরা সহজে প্রেসক্রিপশনে যেতে পারি। বারবার ঠান্ডা লাগার প্রবণতা, প্রতি 15 দিন পর, 1 মাস পর ঠান্ডা লাগে, 2 মাস পর ঠান্ডা লাগে। তাহলে ঠান্ডা লাগার প্রবণতা এবং এই ফ্যামিলি হিস্ট্রি গুলো যদি পেয়ে যাই। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি আমি পেলাম না এই কয়টা, কিন্তু ওনার পার্সোনাল হিস্ট্রিতে প্রস্রাবের ইনফেকশন পেলাম। আচ্ছা, প্রস্রাবের ইনফেকশনের না পেয়ে যদি আমি ডায়রিয়া হওয়ার ইতিহাস পেলাম, আমি যদি ইনফেকশাস হওয়ার ইতিহাস পেলাম, আমরা কিন্তু টিউবারকুলিনাম ইউজ করতে পারি। মানসিক একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে কিন্তু টিউবারকুলিনামের, এরা খুব ইমোশনাল। ছেলে মাকে উদ্দেশ্যে বলে তুমি আমার ভালোবাসো না, বউ হাজব্যান্ডকে বলে তুমি আমাকে ভালোবাসো না, ইভেন হাজব্যান্ডও কিন্তু স্ত্রীকে বলে সংসার তো তোমার সাথে 15 বছর করলাম, তোমার ভালোবাসা পাইলাম কই। দিস ইজ ইমোশনাল ব্ল্যাকমেইলিং সেল, ইউ ডু নট লাভ ইন মি। একদম সিঙ্গেল ড্রাগ কিন্তু টিউবারকুলিনাম। আমরা আলোচনা আস্তে আস্তে আসবো। সুতরাং ফিজিক্যাল, মেন্টাল এই সিমটম গুলো মিলে আমরা কিন্তু ইজিলি টিউবারকুলিনাম ইউজ করতে পারি। এইখানে টিউবারকুলিনামের দেখেন একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আমি বলবো, এলিমেন্ট ফ্রম গ্রিফ সাইলেন্ট। আমরা এই লক্ষণটিতে একেবারে নেট্রামিউর ইউজ করি। দিস ইজ দ্য কজেশন সিমটম। কিন্তু কার্সিনোসিন আমরা মাঝে মধ্যে ইউজ করি, কিন্তু এই জায়গাটা দেখেন টিউবারকুলিনাম গুরুত্বপূর্ণ ড্রাগ। টিউবারকুলিনাম গুরুত্বপূর্ণ ড্রাগ। কার্সিনোসিন, নেট্রামিউর, টিউবারকুলিনাম। কোথায়? যে সাইলেন্ট গ্রিফ, সাইলেন্ট গ্রিফ, সাইলেন্ট গ্রিফ। আচ্ছা, তার আগে দেখেন এক্সাইটমেন্ট, ইমোশনাল। কোনো কারণে যদি সে খুব ইমোশনাল হয়ে যায়, দেখেন এখানেও কিন্তু টিউবারকুলিনাম ফার্স্ট গ্রেডের ড্রাগ। পালসেটেলা, রোটা, স্টাফিসেক্রিয়া অনেকগুলো আছে ফার্স্ট গ্রেড, কিন্তু দেখেন টিউবারকুলিনাম কিন্তু ফার্স্ট গ্রেড। সুতরাং ইমোশনালের দিক দিয়ে টিউবারকুলিনাম কিন্তু অগ্রগামী একটি ড্রাগ, একটু মনে রাখতে হবে। এই 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 ডিফেক্টিভ মেডিসিন গুলো আমরা একটু বেশি বেশি স্টাডি করব। 1-2 ডোজে আপনাকে 6 মাস নিয়ে যাবে। 6 মাস আপনি যাইতে পারবেন 1-2 ডোজে। মাহাতো স্যার কি করলো? আর্নিকা দিল, তারপরে নেট্রামসল দিল, তারপরে কিন্তু উনি 1 ডোজ সরিনাম দিয়ে দেখেন কতদিন কেটে গেল। তাহলে প্রথম 1-2 দিন একটু কষ্ট করে আমরা কেস টেকিংটা যদি শেষ করতে পারি, তারপরে কিন্তু আমরা বসে বসে মানে পেশেন্টের সাথে গল্প করে করে রিল্যাক্সে আমরা চেম্বার করতে পারবো। এই ক্ষেত্রগুলোতে আমরা একটু ধৈর্য ধরবো প্রথম দিন।
টিউবারকুলি নামের খুব গুরুত্বপূর্ণ জায়গা আমরা সবাই জানি, ট্রাভেলিং ডিজায়ার। ট্রাভেলিং ডিজায়ার। আমি 1 মিনিট একটু রেস্ট নেবো, 1 মিনিট প্লিজ। নামাজের বাহিরে সব ফরজ কি শরীর পাক আচ্ছা, আমরা কোন জায়গায় ছিলাম? আমরা ছিলাম ট্রাভেলিং ডিজায়ার। তাহলে ঘন ঘন ঠান্ডা লাগে এবং প্রচন্ড ভাবে সে ভ্রমণের ইচ্ছা। আচ্ছা, এবার একটু ব্যাকে যাই। 4টা ফ্যামিলি হিস্ট্রি বলেন দিন সাদের ভাই। কোনটা স্যার? ওই টিউবারকুলি নামের? হ্যাঁ, 4টা ফ্যামিলি হিস্ট্রি বলেন। একটা হচ্ছে টিউবারকুলোসিস, তার হিস্ট্রিতে টিউবারকুলোসিস তার ফ্যামিলি হিস্ট্রি বা তার নিজে পার্সোনাল হতে পারে। তারপরে তার রেসপিরেটরি সিস্টেমের একটা সমস্যা, কমপ্লেন থাকবে শ্বাসকষ্টের। তারপরে হিস্ট্রিতে এক্সিমা পেতে পারি আমরা। আর সেই সঙ্গে যদি অ্যাজমাও পাই, এই 4টি হিস্ট্রি পেলে আমরা নিশ্চিতভাবে টিউবারকুলি নাম দিতে পারি। 4টা জিনিস একদম এক কথায় মনে রাখতে হবে: যক্ষা, শ্বাস প্রশ্বাস প্রবলেম, এক্সিমা, অ্যাজমা। এই 4টা জিনিস থাকবে কোথায়? ফ্যামিলি হিস্ট্রিতে। এইবার আরেকজন বলেন, পার্সোনাল হিস্ট্রিতে কয়টা আছে? 3টে। জি বলেন। তো পার্সোনাল হিস্ট্রি প্রথমে প্রস্রাবে প্রবলেম থাকবে। পার্সোনাল হিস্ট্রিতে ডায়রিয়া রিকারেন্ট আমরা দেখতে পাবো। ইনফেকশিয়াস ডিজিজ, অর্থাৎ কোনো ইনফেকশাস ডিজিজ যদি হওয়ার পর যদি কিছু সমস্যা তার যদি থেকে যায়, তাহলে আমাদের বুঝতে হবে এখানে টিউবারকুলিও আসতে পারে। আচ্ছা, ইনফেকশাস মানে কি? অ্যাকচুয়ালি তো ইনফেকশাস ডিজিজ, সেটা একটু যদি ব্যাখ্যা দেন। ইনফেকশাস ডিজিজ বলতে তো আপনার যেটা বুঝি কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার দ্বারা যদি আক্রান্ত হয়ে কোনো হয়, সেটা করোনা হতে পারে, সেটা ডেঙ্গু হতে পারে, হ্যাঁ কি তাই না? আচ্ছা, হ্যাঁ, আর কি একদম। হতে পারে মাহাতো স্যার ও আদর মাহাতো স্যার? আর কি কি ইনফেকশাস ডিজিজ হতে পারে? করোনা, ডেঙ্গু, আরেকটা মনে হয় চিকুনগুনিয়াও হতে পারে না? চিকুনগুনিয়া হতে পারে। হ্যাঁ। স্যার 4টা ফ্যামিলি হিস্ট্রি আরেকবার বলে দিন না। এজমা, যক্ষা আর এক্সিমা, আরেকটা ফ্যামিলি হিস্ট্রিতে যক্ষা থাকবে, অ্যাজমা থাকবে, শ্বাস প্রশ্বাসের প্রবলেম থাকবে। ঠিক আছে। প্রবলেম। আর এক্সিমা আর অ্যাজমা, এক্সিমা এবং অ্যাজমা, ফিনিশ। কোনো মনে রাখার দরকার নেই, শুধু একটা জিনিস মনে রাখবেন। স্যার, পাস্ট হিস্ট্রিতে রিং ওয়ার্ম থাকবে না? পাস্ট হিস্ট্রিতে রিং ওয়ার্ম থাকবে না? রিং ওয়ার্ম, রিং ওয়ার্ম। আচ্ছা। হ্যাঁ, চলে গেল না? আচ্ছা। চিমা, হ্যাঁ, এবারে আপনার যে কোনো
হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমরা গেলাম কোথায় যেন ইনফেকশাসের ক্ষেত্রে আমাদের আর কি কি হতে পারে এই ধরনের যে 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 মানে চার্ম যেখানে থাকে আর কি। আচ্ছা, গনোরিয়াটা কি ইনফেকশনের মধ্যে যাবে? গনোরিয়া, সিফিলিস? জি স্যার। হ্যাঁ, ওটা তো যাওয়ারই কথা। আচ্ছা, তাহলে যদি ভিডিআরএল পজিটিভ থাকে, খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ভিডিআরএল পজিটিভ, একটু মনে রাখবেন। আমার এই ডকুমেন্টে সম্ভবত আছে এক জায়গায় ভিডিআরএল পজিটিভ। স্যার, অনেক সময় প্যাথোলজিক্যাল টেস্টে এগুলো অ্যাবসেন্টও থাকে। এই দেখেন, এই যে এইখানে কিন্তু বসে নিজের জীবনে কোনো গনোরিয়া বা এই জাতীয় জীবাণুর আক্রমণ ঘটিত রোগ থাকে। হ্যাঁ, সেই কথাটাই হতে পারে, কিন্তু ওই প্যাথোলজিক্যাল টেস্টে যখন চেম্বার আসে তখন অনেক সময় নেগেটিভ থাকে। নাই, কিন্তু আপনি তার সাথে কথা বলে আপনার অ্যাজাম্পশন যে হি ইজ ইনফেকশাস রিলেটেড ব্যাপার আছে। এইখানেই তো অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির ডিডি। তো যাই হোক, তাহলে আমরা এই জায়গাটা গেলাম। আমরা এবার আর একটু আগাই। আমরা এখানে আগালাম যে আরেকটা হচ্ছে যে তার মানসিক যে জায়গাটা, এক্সাইটমেন্ট, ইমোশন, আর আরেকটা হলো সাইলেন্ট গ্রিফ। সাইলেন্ট গ্রিফের জায়গাটা আমি ছোট্ট একটা ব্রিফিং দিই। আমাদের এক হোমিওপ্যাথিক ডক্টর, উনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথ করেন, খুব স্বনামধন্য ডাক্তার, খুবই স্বনামধন্য ডাক্তার। ওনার মান্থলি টার্নওভার আমি বলি 5 লাখ টাকা। হোমিওপ্যাথি ওনাকে অনেক অনেক কিছু দিয়েছে, মানে ওনার ভাবনার বাইরে উনি দিয়েছেন। ওই ভদ্রলোক আমার সাথে খুব ক্লোজ রিলেশন। ওনার জটিল পেশেন্ট গুলো আমি দেখি। ওনার শ্বশুর মানে অনেক দিন যাবৎ অসুস্থ। ওনার শ্বশুর হোমিওপ্যাথি ডক্টর, কিন্তু এখন প্র্যাকটিস ভালোভাবে করতে পারেন না। তো আমি মাঝে মধ্যে ওনাকে ঔষধ বলে দিই, উনি সেইভাবে ঔষধ খান। তো একদিন আসলে ওনার মেয়েও হোমিওপ্যাথি ডক্টর, আমাদের এই পুরুষ ডাক্তারের ওয়াইফ। তো ওই ভদ্রলোক আমাকে বললেন যে আমার শ্বশুরকে পাঠাচ্ছি, আপনার ভাবি নিয়ে যাবে, ওনার সাথে একটু কথা বলে দেখেন কি করা যায়। তো যাই হোক, উনি আমার কাছে আসলেন, ওনার সাথে আমি অনেক কথা বললাম। কথাবার্তার এক পর্যায়ে আমি ওনাকে ঔষধ দিলাম না। আমি বললাম, আঙ্কেল, আপনার সাথে আমি কথাবার্তা বলছি, আমি ঔষধ আব্দুর রশিদ ভাইকে দিয়ে পাঠিয়ে দিব। উনি চলে গেলেন। আব্দুর রশিদ ভাই মানে যিনি আমাকে পাঠাইলেন ওনার শ্বশুরকে, উনি আসলেন। উনি আসার পরে উনি একটা কথা বললেন যে ওনার ছেলেটা আজ 4 থেকে 5 বছর যাবৎ ওনার বাবার সাথে কথা বলে না। যিনি দেখেন, ছেলে কিন্তু অনেক অফিসার, জব করেন, কিন্তু বাবার সাথে কথা বলে না। বাবাও তাকে কিচ্ছু বলে না, কাউকে কিছু বলে না। মেয়ে তো ডাক্তার, তো বিশারণে বাবা অসুস্থ।
এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারলাম। আপনি চিন্তা করবেন, আমরা ওনাকে ন্যাট্রামিও দেইনি, আমরা ওনাকে দিছিলাম টিউবারকুলিনাম টেনেম। ছিল ওনার একজিমা ছিল। ইমোশনটা কেমন ছিল? ইমোশনটা ছিল এই মেয়েকে মাঝে মধ্যে ওই বাবা বলকে ভাই বলে যে ভাই আমার পাশের বাড়ি, শুধু বাবাকে সেবা করব বলে আমি দূরে বাসা নেইনি, আপনার ভাইকে বলে কয়ে আমি কিন্তু একদম পাশের বাসাটাই ভাড়া নিয়েছি। আমার হাজব্যান্ডকে আমি যতটুকু না দেখি, বাবাকে কিন্তু আমি প্রচুর সেবা করি আমার সাধ্য মতো। বাবা মাঝে মধ্যে আমাকে বলে যে তোরাই, তুই বড় মেয়ে, তুই কিন্তু আমাকে দেখিস না। বাবা খুবই সেন্টিমেন্টাল। আমরা টিউবারকুলিনাম 10M কিন্তু ওনাকে প্রয়োগ করছিলাম। ভদ্রলোক মারা গেছেন, খুবই ভালো ছিলেন। তো গ্রিফ, সাইলেন্ট গ্রিফ, তার মানে তার ভিতরের কষ্টটা, তার মনের কষ্টটা সাইলেন্টলি উনি সাফার করেন, কাউকে বলেন না, কাউকে বলেন না, শেয়ার করেন না। অর্থাৎ শেয়ার ছাড়া যে কষ্টটা, সেইখানে আমরা সাইলেন্ট গ্রিফ চিন্তা করব। তাহলে ন্যাট্রামিউর কিভাবে হবে? সাইলেন্ট গ্রিফ আপনি তার কাছে পেলেন, সাইলেন্ট গ্রিফ তার কাছে পেলেন, এটা খুব কনফার্ম। এখন মেডিসিন 3টা, তাহলে টিউবারকুলিনামকে কিন্তু আলাদা হয়ে গেল, খুব ইমোশনাল। তার এই ফ্যামিলিতে অ্যাজমা আছে, তার ফ্যামিলিতে আপনার যক্ষা আছে, আপনি টিউবারকুলিনাম পেলেন। ন্যাট্রামিউর পাবেন কিভাবে? পেশেন্ট আপনার সামনে, পেশেন্ট যতক্ষণ আপনার সামনে আছে ততক্ষণ মনটা খুব ভারী, হাসি মোটেই নাই। আচ্ছা, আপনি যখন কষ্টে থাকেন তখন আপনি কিভাবে সময় কাটেন? আমি একা একা থাকতে পছন্দ করি। এবার আপনি ফিজিক্যাল সিমটম যদি, সার্বদৈহিক লক্ষণ যদি পান যে সে লবণ পছন্দ করে, আপনি তাকে ন্যাট্রামিউরের ভিতরে চলে যেতে পারেন। যদি তার টোটাল লাইফটা কষ্ট, কষ্ট এবং কষ্ট, গ্রেট স্ট্রাগল যেটাকে আমরা বলি, বাবার ফ্যামিলিতে স্ট্রাগল, স্বামীর ফ্যামিলিতে স্ট্রাগল, এরকম ঘটনা যদি থাকে আপনি কার্সিনোসিনে চলে যেতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা এই 3টা ড্রাগ আরো অনেকভাবে আমরা আলাদা করতে পারি। আমরা তো সবেমাত্র 2-5টা লক্ষণ দিয়ে একটু আলাদা করার চেষ্টা করলাম, আরো তো হাজারো লক্ষণ পড়ে আছে। তো যাই হোক, আমরা ট্রাভেলিং ডিজায়ারে আসি। তাহলে মেন জায়গা হলো ট্রাভেলিং ডিজায়ার। এখানে কিন্তু ফার্স্ট গ্রেড টিউবারকুলিনাম। এইবার দেখেন আরেকটি লক্ষণ আমরা পেলাম, ইনসানি ট্রাভেল উইথ ডিজায়ার টু। তার মানে কি? আমার একটি কেস আছে, আজকে আলোচনায় আনতে চাইছিলাম, কিন্তু আসলে শুধু যদি কেস বলি তাহলে এই টিউবারকুলিনাম শেষ হবে না, এজন্য কেসটি আমি কেসে যাইনি। ভদ্রলোকের জ্বর এসেছে প্রায় 3-4 দিন জ্বর, তার আগের থেকে যাত্রা শুরু করেছেন। এটা ভালো কথা, প্রায় 15 দিন কিন্তু উনি ট্রাভেলিং করেছে। স্টেজে যেখানে যাওয়ার কথা সেখানে উনির সাথে, কিন্তু তার জ্বর কমে নাই, বরং আরো বেড়ে গেছে। তাহলে এই অবস্থায় কি করা উচিত?
ওনার বাড়িতে ব্যাক করা উচিত না, কিন্তু উনি ব্যাক করেন নাই। নেক্সট যে জায়গায় যাওয়ার কথা সেখানে অলরেডি উনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে আমি পরের স্টেশনে চলে যাব। এখন উনি যেখানে আছেন ওইখানে এক ডাক্তারকে উনি দেখানোর জন্য এসছেন, সেটা হলো খুলনা শহর। তার মানে উনি বাড়ির থেকে রওনা হয়ে খুলনা শহরে এসছেন। খুলনা শহর থেকে উনি সুন্দরবন যাবেন। 7 দিন সুন্দরবন এলাকায় ঘোরাঘুরি করছেন, খুলনার আশেপাশে ভ্রমণ উনি করছেন। এইবার উনি যাবেন কোথায়? কুয়াকাটায় যাবেন। প্ল্যানিং হচ্ছে কুয়াকাটার থেকে কক্সবাজার যাবেন। তাহলে উনি কিন্তু দেখেন আপনার জ্বর সহ ভ্রমণ শুরু করেছেন, কিন্তু 15 দিন ভ্রমণ করে ফেলছেন, জ্বর কিন্তু কমেনি, বরং বেড়েছে। এই অবস্থায় উনি আবার ভ্রমণে যাচ্ছেন। আচ্ছা, আমাদের একজন কিন্তু একটু আনমিউট করা দরকার ওনার। ওই শামিন আক্তার না, আপনিও, হ্যাঁ একটু প্লিজ। সেমি না, উনি তো ঠিক আছেন। আপনার ওই যে বি মাহাতো, এইটা ওয়ান আছেন, বি মাহাতোটা ওয়ান আছে। আচ্ছা, তাহলে এইসব ক্ষেত্রে কিন্তু আমরা ইনসানিটি ট্রাভেল উইথ ডিজায়ার টু ধরতে পারি। আচ্ছা, এরপরে ভ্রমণের দেখেন আর খুব সুন্দর একটি জায়গা আছে। উনি বাসে ভ্রমণ করবেন না, এয়ারেও ভ্রমণ করবেন না, ওনার মেন জায়গা হচ্ছে ট্রেনে উনি খুব পছন্দ করেন। গুরুত্বপূর্ণ লক্ষণ কি, উনি ইয়ারে ভ্রমণ করেন না। ইয়ারে ভ্রমণ করলে ওনার প্রেসার বেড়ে যায়, ওনার প্যালপিটেশন হয়, ডায়রিয়া হয়। দেখেন টিউবারকুলিনাম বোথ প্লেসে কিন্তু ফার্স্ট গ্রেড, বোথ প্লেসে ফার্স্ট গ্রেড। রিডিং ডিজায়ার ট্রেন, তার মানে ট্রেনে ভ্রমণের ইচ্ছা, এরোপ্লেনে ভ্রমণ করলে তার রোগ বেড়ে যায়। আর উনি যে গাড়ি চড়বে, গাড়িতে কিন্তু ফাস্ট ড্রাইভিং ডিজায়ার ফর ড্রাইভিং ফাস্ট। আর ওনার ভ্রমণটা হবে উদ্দেশ্যবিহীন, কোত্থেকে কোথায় যাবে। অনেক সময় আপনার গন্তব্যস্থল ঠিক থাকে না, যেখানে যাওয়ার কথা না সেখানে চলে যায়। এবং উচ্চভিলাষী ভ্রমণ, দুঃসাহসী ভ্রমণ, অ্যাডভেঞ্চারাস, খুব গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু দেখেন ট্রাভেলিং, শুধু ট্রাভেলিংটাকে আমরা নিয়ে টিউবারকুলিনামকে মনে রাখবো না, ইনসানিটি ট্রাভেলিং এটা মনে রাখবো 2 নম্বর ক্ষেত্রে। 3 হচ্ছে সে ট্রেনে ভ্রমণ পছন্দ করে, ইয়ারে তার বৃদ্ধি হয়। আর গাড়িতে যখন ভ্রমণ করবে, এই ড্রাইভার সাহেব একটু ফাস্টে যান না, একটু দ্রুত যান না, স্লো গাড়ি চালানো তার কোনো পছন্দই না। দিস ইজ টিউবারকুলিনাম, একটু মনে রাখবো। যখন বাড়িতে থাকে, এ বাড়িতে ও বাড়ি, ও বাড়ির থেকে ও বাড়ি, সকাল হলেই সে আর বাড়িতে নাই, কোথায় যেন চলে গেছে, হাজব্যান্ডকে রান্না করে দিতে হবে সেদিকে তার খেয়াল নাই, অথবা রান্না চাপানোর আগে 4-5 বাড়ি তার ঘোরা হয়ে গেছে। গ্রাম অঞ্চলে এটা বেশি হয়, টাউনেও আজকাল হচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা মনে রাখবো। আর পাহাড় পর্বত নদী নালা যত আছে সেখানে সে যাবেই, ভ্রমণ করবেই। একটু আমরা এই জায়গাগুলো মনে রাখবো। এবং সে কখনো বাড়ি থাকবে না, হোম লিভ ডিজায়ার টু, তার বাড়িতে আপনি পাবেন না, তার বাড়িতে পাবেন না। এখান থেকে 20 বছর 15 বছর আগে, তখন তো মোবাইল ছিল না,
তো কাউকে দাওয়াত মানে অনুষ্ঠান হলে তো আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া লাগে। তো একজন আত্মীয়, তাকে 5 বার যাওয়া হয়েছে তার বাড়িতে, কোনোদিন তার বাড়িতে পাইনি, অর্থাৎ সে বাড়িতে থাকে না, এখানে ওখানে চলে যায়। হোম লিভ হোম ডিজার্ট, সব সময় মনে সে মানে বেরিয়ে বেড়ায় আর কি। হয়তো সকালে বেরিয়ে গেছে, ওই রাত্র 12টা 1টার দিকে আসবে, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, হয়তো কোনো কাজেই যাচ্ছে। আর আরেকটা হলো হান্টিং ডিজায়ার টু গো হান্টিং, শিকার করা, তল্লাশি করা। এই জায়গাগুলো আমরা একটু খেয়াল রাখবো। এই তল্লাশি করার ক্ষেত্রে কি কি আছে দেখেন। চেজিং ওয়াইল্ড অ্যানিম্যাল বার্ডস ইন অর্ডার টু ক্যাচ অর কিল দেম ফর ফুড। হয়তো আমি পাখি শিকার করব অথবা কোনো পশুকে শিকার করব, কি জন্য? এটা খাবো বা আমি রান্না করে খাবো, অথবা এই পশু এবং পাখিকে আমি পোষ মানিয়ে এটাকে খেলা দেখাবো, তাহলে সেখান থেকে আমার কিছু টাকা আর্ন হবে। তো এরকম কাজে এরা পশু পাখিকে শিকার করে। এটা কিন্তু আপনার টিউবারকুলি নামের একটা খুব গুরুত্বপূর্ণ সিনড্রোম। নাক্সভূমিকাও আছে, সালফারও আছে, এবং এই কাজগুলো করতে তারা সব সময় তাদের ভিতরে একটা তাড়না করে, ইম্পালস মরবিড রান, এবং দৌড়ায় দৌড়ায় এসে এই কাজগুলো করে, খুব দ্রুত হাঁটে, তাদের মধ্যে একটা তাড়না কাজ করে। এবং এই ভ্রমণ অথবা এই ধরনের কাজ করতে যে সামনে যদি কোনো ঝুঁকি আসে, এরা কিন্তু ঝুঁকিটা নিবে। ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার হ্যাজ। মনে করেন সামনে একটা বন জঙ্গল আছে, এইখানে আপনার বিষাক্ত সাপ আছে, অথবা রয়্যাল বেঙ্গল টাইগার থাকতে পারে, এগুলা সে ভয় করবে না। তার উদ্দেশ্য পাখি শিকার করা, উদ্দেশ্য অ্যানিম্যালটা ধরা, উদ্দেশ্য ভ্রমণটা করা। খুব গুরুত্বপূর্ণ থিঙ্কিং ফর টিউবারকুলি নাম। ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার হ্যাজ। যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি এত কিছু করো কেন, এত কিছু করো কেন, এত দুঃসাহসী ভাবনা তোমার কেন, এত দুঃসাহসী কাজ করো কেন, তো সে বলবে মরার মতো বেঁচে থেকে লাভ আছে? তোমার মতো সারাদিন বাড়ি শুয়ে থেকে লাভ আছে? একটু দুঃসাহসিক কাজ করি না। অর্থাৎ তার একটা থিঙ্কিং হচ্ছে, আমি যদি বাড়িতে থাকি, আমি যদি গ্রামে পড়ে থাকি, তাহলে আমার মরার মতো বাঁচতে হবে। এই মরার মতো সে বাঁচতে চায় না, এই জন্য সে বাড়িকে বাড়ি, গ্রামকে গ্রাম, শহরকে শহর ঘুরে বেড়ায়, পাখি শিকার করে, আপনার দুঃসাহসিক ভ্রমণে সে যায়। আরেকটি কারণ হচ্ছে তার লাইফ সে পরিবর্তন চায়, চেঞ্জ ডিজায়ার। টিউবারকুলি নাম ডাল ক্যামেরা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু যে বর্তমান আমি যেভাবে লাইফ লিড করছি এটা ঠিক না, আমার লাইফে একটা পরিবর্তন আসা প্রয়োজন। দেখেন, চেঞ্জ ডিজায়ার ফর লাইফ। যে শার্টটা পড়ছে, কালকে ওই শার্ট আর পড়বে না। 2 বছর যে মার্কেটে দোকানটা আছে, 2 বছর পরে দেখবেন ওই মার্কেটে তার আর দোকান নাই, অন্য মার্কেটে চলে গেছে।
চেঞ্জ ডিজায়ার। আজকে এই চাকরি করছে, 2 বছর পরে দেখবেন এই চাকরি ছেড়ে দেয়। চেঞ্জ ডিজায়ার ফর ইন লাইফ গুরুত্বপূর্ণ জায়গা ফর টিউবারকুলিনাস। তাহলে আমরা কি দেখলাম? সে লাইফে পরিবর্তন চায়, দিন ব্যবহারের জিনিসও যেন পরিবর্তন চায়। আজকে একরকম শার্ট পরছে, 2 বছর পর বা 5 দিন পর অথবা পরের মাসে অন্যরকম একটি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি হলো? তার মেন্টাল স্টেটটা চেঞ্জেবল, তার লক্ষণও চেঞ্জেবল, তার শরীরের যে সেটাও কিন্তু চেঞ্জেবল, এবং এটা খুব দ্রুত চেঞ্জ হয়। আমাদের কিছু কিছু পেশেন্ট আসবে, হয়তো বুকে ব্যথা, আপনি ঔষধ দিলেন, বুকে ব্যথা সেরে গেছে। এবার এসে 1 মাস পর এসে বলবে ডাক্তার সাহেব বুকে ব্যথা তখন নাই, কিন্তু মাজায় প্রচন্ড ব্যথা। ঔষধ দিলেন, মাজায় ব্যথা সেরে গেল। 2 মাস পরে এসে বললো ডাক্তার সাহেব প্রস্রাবের তো প্রচন্ড ইনফেকশন ধরা পড়েছে। আপনি চিন্তা করলেন, কিরে আমি তো এর বুকের ব্যথা সারালাম, মাজার ব্যথা সারালাম, আবার প্রস্রাবের ইনফেকশন হলো কি করে? তাহলে আমি যে ঔষধগুলো সিলেক্ট করতেছি, এই ঔষধ হোমিওপ্যাথি খাচ্ছে, তাহলে তার বুকের ব্যথা সেরে গেল, মাজার ব্যথা সেরে গেল, তাহলে কি তার ঔষধ সিলেকশন হয়নি নাকি? আমার এই ঔষধ চলাকালীন তার আবার ইনফেকশন কেন হবে? প্রশ্নটি আপনার মনে জাগে না? আপনি তার 1 ডোজ টিউবারকুলিনাম দেন, সিমটম চেঞ্জ হচ্ছে। আর একটু আগে কিন্তু বলছি যে তার মেন্টালিটিও চেঞ্জ হয়, মুড চেঞ্জেবল, সাডেন। 5 জন নিয়ে একটি টিম মনে করেন সুন্দরবন আছে, ইচ্ছা যে এখানে 5 দিন থাকবে, হঠাৎ করতে তার মেন্টালিটিটা চেঞ্জ হয়। এটা কিন্তু টিউবারকুলিনামের গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে তার চেঞ্জ কি কি? সে লাইফে চেঞ্জ চায়, তার মনটা চেঞ্জ হয়, তার শরীরের রোগ লক্ষণও পরিবর্তন হয়। এই কথাগুলো কিন্তু আমরা মনে রাখবো। শুধু এই চেঞ্জ 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 কোন কোন জায়গায় হয় আবারও আমরা বলি যে সে আসলে সে কি চেঞ্জ প্রত্যাশা করে, কি কি চেঞ্জ প্রত্যাশা করে? তার লাইফের চেঞ্জ প্রত্যাশা করে। আর তার কি হয়? তার মনটা পরিবর্তন হয়, তার মেন্টাল সিমটম অলওয়েজ চেঞ্জ হয়, হঠাৎ করে চেঞ্জ হয় গেল। এইবার তার ফিজিক্যাল সিমটম শরীরের এটা র্যাপিডলি কনস্ট্যান্টলি চেঞ্জ হয়। দেখেন, চেঞ্জ সিমটম চেঞ্জ অফ র্যাপিড, চেঞ্জ সিমটম চেঞ্জ অফ কনস্ট্যান্ট। অর্থাৎ দেখেন র্যাপিড এবং কনস্ট্যান্টলি এটা কিন্তু চেঞ্জ। আমি তো খেয়াল নাই। তো ঠিক আছে, আমরা এইটুকু আলোচনা আজকে করি। তাহলে আজকে 3 পর্যন্ত আলোচনা হলো। সবাই একটু দেখবেন, বই খুলে দেখবেন, মজা লাগবে আর কি। তাহলে সম্মানিত মডারেটর, আজকে আমরা শেষ করি। খারাপ লাগবে না তো। সবাইকে ধন্যবাদ। তাহলে আমার কথাটা আরেকটু বলিনি। আগামী বৃহস্পতিবার আমরা কিন্তু সকালের ক্লাসে 2টা রুব্রিক পড়বো। এংজাইটি জেনারেল, ফেরাইড আফটার, ফেরাইড অফ ফেরাইড, স্টিল রিমেনিং, ওপিয়াম,
296 নাম্বার রুব্রিক, আর এংজাইটি হট ফার্স্ট গ্রেড এটা হলো 306 নাম্বার সম্ভবত, এবং সিঙ্গেল দুইটা রুব্রিক, দুইটাই কিন্তু ফার্স্ট গ্রেড সিঙ্গেল। আমরা বৃহস্পতিবারের সকালের ক্লাসে সবাই থাকার চেষ্টা করব। আর মাহাতো স্যার আপনি একটু মনিটরিং করবেন যে এইটা দেওয়ার কথা উনি ঠিক মতো পোস্টটা করতেছে কিনা, এই আর কি। বালা স্যার দায়িত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু অনেক সময় নিজের ব্যস্ততা থাকে। আমরা পারস্পরিক মনিটরিং এর ক্ষেত্রে যেন মিস না হয়, একটু ঢেলামি ক্লাসে আমাদের হয়ে গেছে, এই জায়গাটা আমরা আরো গিয়ার আপ করতে চাই। ধন্যবাদ সবাইকে। স্যার এটা শনিবারে হবে স্যার? এটা